আমার উম্মতিদের মধ্যে ৭৩টি দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল জাহান্নামী হবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একমাত্র একটি দল জান্নাতি হবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে দলটি জান্নাতি হবে, এই জান্নাতি দলের আলামত কি হবে? এই জান্নাতি দলের পেহচান কি হবে? জান্নাতি দল কারা হবে? আল্লাহর নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি রাসূলুল্লাহ আমার পথে থাকলো এবং আমার সাহাবীদেরকে মানলো এবং সাহাবীদের পথে থাকলো। বলুন সুবহানাল্লাহ। তাহলে দলাদলি করা যাবে না, আর যদি দলাদলি করে তাহলে বোঝা গেল যে বনি ইসরায়েলীদের মধ্যে ৭২টি দলে বিভক্ত হয়েছিল। এবার আমার নবী বলেন, তাফতারিকু উম্মতি, আমার উম্মতিদের মধ্যে তাফতারিকু উম্মতি, বুঝতে হবে আল্লাহর নবী বলেছেন আমার উম্মতির মধ্যে, এখানে হিন্দু বাতিল হয়ে গেল, জৈন বাতিল হয়ে গেল, বৌদ্ধ বাতিল হয়ে গেল, খ্রিস্টান বাতিল হয়ে গেল। তাফতারিকু উম্মতি অর্থাৎ যারা কলেমা পড়েছে, যারা মুসলমান দাবি করে, অর্থাৎ নবী পাকের উম্মতের মধ্যে ৭৩টি দলে বিভক্ত হবে। এই ৭৩টি দল নামাজ পড়বে, ৭৩টি দল রোজা রাখবে, ৭৩টি দল হজ করবে, ৭৩টি দল যাকাত দিবে, ৭৩টি দল কলেমা পড়বে, ৭৩টি দল কোরআন পড়বে, ৭৩টি দল হাদিস পড়বে, ৭৩টি দল বুখারী পড়বে, ৭৩টি দল মুসলিম পড়বে, ৭৩টি দল ইবনে মাজাহ পড়বে, ৭৩টি দল নাসাই শরীফ পড়বে, ৭৩টি দল আপনার আবু দাউদ শরীফ পড়বে, ৭৩টি দল আপনার সমস্ত কিতাব পড়বে। এই ৭৩টি দল নিজেকে জান্নাতি দাবি করবে, কিন্তু আল্লাহর নবী বলেন আমার উম্মতিদের মধ্যে যে ৭৩টি দল হবে, এই ৭৩টি দলের মধ্যে সকলে জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একমাত্র একটি দল ব্যতিরেকে। এ দলটি কোন দল? এ দলটি হলো আল্লাহর নবী বলেন যে আমাকে এবং আমার সাহাবায়ে কেরামকে যারা মেনে নিবে তাদের পথে যারা চলবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটাকে স্পষ্ট করে আরো বোঝানোর জন্য একটি আপনার সোজা দাগ কাটলেন, একটি সোজা লাইন খিঁচলেন। লাইন খিচার পরে আপনার বললেন হাজা সাবিলুল্লাহ, এটা হলো আল্লাহর রাস্তা। ভালো করে বুঝেন, আল্লাহর নবী সাহাবীদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছেন, ও সাহাবায়ে কেরাম শোনো শোনো শোনো, এ দেখো একটা সোজা লাইন, একটা সোজা লাইন খিঁচলেন, সোজা লাইন টানলেন, সোজা দাগ টানলেন, টানার পরে আল্লাহর নবী বলেন হাজা সাবিলুল্লাহ, এটা হলো আল্লাহর রাস্তা। আর ডানে বামে আবার কিছু লাইন খিঁচলেন ওই আল্লাহর রাস্তা থেকে, এবং লাইন খিঁচার পরে, লাইন টানার পরে, লাইন আঁকার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন এগুলো হলো রাস্তা। ভালো করে বুঝেন, একটা রাস্তা সোজা টানলেন, বললেন এটা আল্লাহর রাস্তা, এবং ডানে বামে আরো কিছু লাইন টানলেন, টানার পরে বললেন এগুলোও রাস্তা। এবার আল্লাহর নবী বলেন যে প্রত্যেকটা রাস্তার মাথায় এক একটা করে শয়তান বসে আছে। বুঝতে পারলেন? মুআজ্জাজ সামিনে কেরাম ডানে বামে যে লাইনগুলো খিঁচলেন আল্লাহর রাসূল বললেন যে প্রত্যেকটা রাস্তার মাথায় এক একটা করে শয়তান বসে আছে। তারা নিজের দিকে দাওয়া করছে, এসো আমরাই সঠিক পথে আছি, এসো আমরাই জান্নাতি দলের মানুষ, এসো আমরাই সাহাবীদের পথে আছি, এসো আমরাই আউলিয়াদের পথে আছি, এসো আমরাই আল্লাহর পথে আছি, এসো আমরাই আল্লাহর রাসূলের পথে আছি। মুআজ্জাজ সামিনে কেরাম কিন্তু আল্লাহর নবী তো বলেছেন হাজা সাবিলুল্লাহ, এই সোজা রাস্তাটা হলো আল্লাহর রাস্তা। ডানে বামে যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলোর মাথায় এক একটা করে শয়তান বসে আছে, আর এই শয়তানরা আপনার ডাক দিচ্ছে চলে আসো আমরাই সঠিক পথে আছি। আল্লাহর নবী বলেন যে ডানে বামে রাস্তার দিকে কেউ যেন কেটে না যায়, আপনার তারা যেন যারা সোজা পথে থাকবে একমাত্র তারাই জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে, একমাত্র তারাই আমি রাসূল পর্যন্ত পৌঁছাতে পারবে, একমাত্র তারাই আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে। মুআজ্জাজ সামিনে কেরাম আজিজানে মুহতারাম, এর ডানে বামে শাখা বের হয়েছে কি হয়নি?
হয়েছে কি হয়নি? ডানে বামে বহুত শাখা বের হয়ে গিয়েছে। কেউ এসে বলছে নবী ইলমে গায়েবের খবর নবীর নাই। কেউ এসে বলছে যে আল্লাহ মিথ্যা বলতে পারে। কেউ এসে বলছে যে আল্লাহর আকার আছে। কেউ এসে বলছে যে আল্লাহ রব্বুল আলামিনের আকার আছে। কেউ এসে বলছে যে নবী আমাদের মতো মানুষ। কেউ এসে বলছে নবীর যেটা ইলমে গায়েব ছিল এ গায়েব, এ ইলমে গায়েব তো গরু ছাগল পশু পক্ষীরও আছে। বলুন নাউজুবিল্লাহি মিন জালিক। মুআজ্জাজ সামিনে কেরাম, এ ফিতনার জামানায় কেউ এসে বলতেছে যে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি ভার্জিন ছিলেন না। মুআজ্জাজ সামিনে কেরাম, কেউ এসে বলছে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। বলছে কি বলছে না? মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মুহতারাম, এ এক একটা দল বিভক্ত হয়ে গিয়েছে। এ এক একটা দল ডানে বামের রাস্তায় তারা চলতে আরম্ভ করেছে। ডানে বামের রাস্তায় তারা চলছে, এ কারণে তারা মিথ্যা বলতেছে। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মুহতারাম, এ দলগুলোর মধ্যে যারা বলছে আল্লাহ মিথ্যা বলতে পারে, এ দলগুলোর মধ্যে লুকিয়ে আছে একটি ফিতনা, যাদের নাম হলো দেওবান্দি। এ দেওবান্দিদের গুরু ইসমাইল দেহলভী, ইসমাইল দেহলভী আপন কিতাবের মধ্যে লিখে রেখেছেন আল্লাহর দ্বারা মিথ্যা বলা সম্ভব, আল্লাহ মিথ্যা বলতে পারে। মুআজ্জাজ সামিনে কেরাম, যারা বলবে, যারা মানবে, যারা বলবে আল্লাহ মিথ্যা বলতে পারে, তারা মুসলমান থাকতে পারে? মুসলমান থাকবে কখনো না। যারা বলবে নবী পাক মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে, এ সুন্নি মুসলমানের ঈমান এটা মেনে নিতে পারে? মেনে নিবে? আমার নবী মরা নবী? না না না, মুসলমান আমার নবী হলেন জিন্দা নবী। আমার নবী বলেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিগুল্লাহি হাইয়ুল ইরসাক। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জমিনের জন্য, মাটির জন্য নবীগণদের জিসিম মুবারককে খাওয়া হারাম করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। বোঝা গেল আমার নবী রওজা মুবারকের ভিতরে জীবিত অবস্থায় বর্তমানে আছে, আগামীতেও থাকবে। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? আমার নবী ইলমে গায়েব জানতো কি জানতো না? হ্যাঁ, আমার নবী ইলমে গায়েবের খবর দিতে পারতেন, গায়েবের সংবাদ দিতে পারতেন। আরে আমরা সুন্নি মুসলমান গায়েবের সংবাদ দেনেওয়ালা নবী হিসাবে বিশ্ব রাসূল মুস্তাফা জগৎগুরু হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি। আমার নবীর উপরে আকীদা রাখতে হবে। নবী ইলমে গায়েবের সংবাদ দিতে পারতেন, নবী জিন্দা নবী, নবী হায়াতুন নবী। নবী আমাদের জন্য সুপারিশ করবে কি করবে না? কিয়ামতের ময়দানে সুপারিশ করবে কি করবে না? কেউ এসে বলছে, কেউ এসে বলছে যে নবী আমাদের জন্য কি সুপারিশ করবে? ও তো নিজের জন্যই ভেবে কুল পাবে না। বলুন নাউজুবিল্লাহ। আরে নবী যদি কাল কিয়ামতের ময়দানে সুপারিশ না করে তোমার আমার কি অবস্থা হবে ভেবে দেখেছো? সে নবীকে বলছে নবী সুপারিশ করতে পারবে না। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মুহতারাম, এদের থেকে দূরে আমাদেরকে থাকতে হবে কি হবে না? এদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। মুআজ্জাজ সামিনে কেরাম, আমার নবী বলেছেন আখেরি জামানায়, শেষ জামানায় এসে আপনার ঈমানকে হাতের তালুতে জ্বলন্ত কয়লা যেমন ভাবে রাখলে কষ্ট হয়, ঈমানকে ধরে রাখা ওই রকম কষ্ট হয়ে যাবে। তো আমাদেরকে ঈমান বাঁচাতে হবে।